কি হচ্ছেটা কি সোম? সোম কি করছো তুমি? সোম প্লিজ বিহেভ ইয়োরসেলফ। সোম 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 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে এতক্ষণ অনেক লোক হাসিয়েছে। সোম চলো। না না, আমি কোথাও যাব না। আমি এখানে বসছি। তোমার মাকে বলো যে এখানে এসে আমার সঙ্গে সবার পরিচয় করে দিতে চাও। সোম, সকলের সামনে এত নির্লজ্জ হতে পারছো তুমি? নির্লজ্জ? আমি? হ্যাঁ, আমি নির্লজ্জ? শুনুন সবাই, আমি নাকি নির্লজ্জ। কেন জানেন? আমি এদের মতন নম্র, ভদ্র, শিক্ষিত নই। আমি একজন মোটর মেকানিক। তাই আমার সঙ্গে পরিচয় করে দিতে এদের লজ্জা করে। জামাইবাবু প্লিজ। দেখলেন সবাই? অশিক্ষিত, গেঁয়ো, জঙ্গলি জামাইকে আপন করে নিতে এদের সকলের মাথাটা কিরম নিচু হয়ে যাচ্ছে। কারণ এরা সব বড় লোক, শিক্ষিত, সম্ভ্রান্ত। সোমু, সোমু প্লিজ প্লিজ সকলের সামনে এভাবে নিজের সম্মানটা ধুলে মিশিয়ে দিও না প্লিজ। সোমু, কাকে কি বলছিস রূপা? এই নেশাখোর লোফারটা সম্মানের কি বোঝে? জামাই নয়, ও আমাদের কলঙ্ক। এই লোফারটা শরীরে কোনো ভদ্র বংশের রক্তই নেই। থামুন! আমাকে নিয়ে যা বলার বলুন। আমার বংশ নিয়ে আর একটা কথা বললে আপনার মুখটা আমি ভেঙে দেব। তুমি তাহলে? হ্যাঁ, মাতালের নাটক করছিলাম। নাটক? হ্যাঁ, আপনার নেশার বড়ি মেশানো জল আমি খাইনি। আপনি যখন জলে বড়ি মেশাচ্ছিলেন, আমাকে বেইজ্জত করার নেশায় আপনি ভুলে গেছিলেন যে ওই ঘরে একটা লাগোয়া বাথরুম আছে। সোমু, রূপা, তুমিও তোমার মায়ের ফাঁদে পা দিলে। আমি তোমায় আগেই সাবধান করে দিয়েছিলাম। আমি বুঝিনি সোমু, আমি বুঝতে পারিনি। শাশুড়ি মানে মায়ের মতন, অথচ দিনের পর দিন আপনি আমার সঙ্গে কুকুরের মতন ব্যবহার করেছেন। আমাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করেছেন। আমি আপনার মেয়ের স্বামী, অথচ আমাকে জামাই বলে মেনে নেননি কেন? কারণ আমি গরিব, একটা মোটর মেকানিক। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা